হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। তো একটা ভ্লগ নিয়ে দেখুন, সকালবেলায় চায়ের কাপ নিয়ে চলে এসেছি ছাদে। একদম চা করে নিয়ে ছাদে চলে এসেছি। আপনাদের দাদা গাছ বসাতে এসছে ছাদে, ওই জন্য আমিও পিছন পিছন চলে এসেছি চায়ের কাপ নিয়ে। তো ছাদে কটা লঙ্কার চারা হয়েছিল, চারাগুলো বাড়িতেই ফেলেছিল, সেইগুলোই মানে টবেতে বসাবে বলে আজকে ব্যবস্থা হচ্ছে। আর এই যে সেই একটা বেগুন গাছ হয়েছিল ছাদেতে, দেখছেন কত ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে। আর গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে। ওই বেগুন গাছটাতে অনেক বেগুন হয়েছে, কিন্তু হনুমান আসছে আর খেয়ে পালিয়ে যাচ্ছে। মশারি খাটিয়ে দিয়েছি, তাও মশারির ভেতর দিয়ে ছিঁড়ে খেয়ে চলে যাচ্ছে। এমন হনুমানের সাহস আর অত্যাচার। আর এই দেখুন টবেতে কি গাছ লাগিয়েছে আপনাদের দাদা। এইগুলো হচ্ছে ভুট্টা গাছ। টবেতে কি আর ভুট্টা গাছ হয়? লাগিয়েছে। ওই জন্য আমি বলছিলাম যে মাটিতে বসালে তবু তো হতো, টবে ভুট্টা গাছ হবে না, মনে হচ্ছে হবে না। যদিও হয়, তারপর হনুমানের যা উৎপাত, ও হনুমানে খেয়ে চলে যাবে। আর এই দেখুন বেগুন গাছের গোড়াতে লঙ্কা চারা হয়েছে, ছোট্ট ছোট হয়েছে অনেক দিনই, আও তার জন্যে বাড়েনি। তো চলুন গাছ বসিয়ে নিই। গাছ বসিয়ে আজকে এক জায়গায় যাবো, আজকে একটা দারুণ ব্লগ হতে চলেছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই মাটিগুলোতে গোবর সার নিয়ে এসে দিয়েছে। গোবরগুলোকে গুঁড়িয়ে মানে শুকনো শুকনো হয়ে গেছে, দিয়ে ওর সাথে পাইল করে নিচ্ছে, নিয়ে তারপরে গাছ বসাবে। মানে গোবর মাটিতে গাছ বসালে সুন্দর গাছ হবে, ওই জন্য গোবর পাইল করে নিচ্ছে। নিয়ে আর এই যে টব কিনে নিয়ে এসছে, টবেতে লঙ্কা চারা বসাবে। গাছ বসিয়ে এক জায়গায় যাব, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই দেখুন আবার ওই গোবর সারগুলোকে নিয়ে ভুট্টা গাছের গোড়ায় দিচ্ছে। মাথা খারাপ আছে, ভুট্টা গাছ কি আর টবে হয়? ও তো বিশাল বড় গাছ হবে, কিন্তু ও শুনবে না, দিয়েছে। দেখাই যাক কি হয়। তো চলুন গাছ বসিয়ে দিই। টবেতে সব মাটি তুলেছে, আবার আমাকে বলছে তুমিও তোলো, আমি বসালে গাছ ভালো হবে না, তোমার হাতে ভালো গাছ হবে, দিয়ে আমাকে দিয়েছে মাটি তোলাচ্ছে। তো চলুন মাটিগুলো তুলে নিই। আর টবেতেও লঙ্কা গাছ হবে নাকি জানি না, হনুমান বললুম যে হনুমানের উৎপাত, হনুমান আসবে আর লঙ্কা গাছের মানে পাতাগুলোকে হাতে করে চুচে চুচে খেয়ে আর চলে যাবে। তখন বসানো তো যাক, তারপরে হবে নাকি সেটা পরের কথা। 6টা টব কিনে নিয়ে এসছে। 6টা টবেতে এই যে লঙ্কার চারা, কুল লঙ্কার চারা, গোল গোল কুল লঙ্কা, বিশাল ঝাল লঙ্কাগুলো। তো দেখা যাক, বসানোই হোক, তারপর তার কথা। তো চলুন গাছ বসিয়ে ফেলি। লঙ্কার গাছগুলো একটু মতো হয়ে গেছে, ডগগুলো নয় কেমন সেই পাতাগুলো জড়ো জড়ো মতো হয়ে গেছে। তো অনেক দিনের চারাগুলো ফেলেছে, আর তার জন্য যে কেমন কেমন মতো হয়ে গেছে, বসানোর সময়ই আর হয় না। তো আজকে টবগুলোও নিয়ে এসছে, অনেক দিন হয়ে গেল। তো আজকে বলছে বসি তবে ছাড়বো। তো ওই যে আমি শুধু ওই জন্য এসেছি। তো চলুন গাছ বসাই। গাছ বসান আর জীবন দান করুন। এই ছোটো গাছে কি আর জীবন দান হবে? যাই হোক, তবু ছোটো গাছ। তো গাছ বসানো হয়ে গেছে। আপনাদের দাদাই গাছগুলো বসিয়েছে, আমি শুধু মাটিগুলো তুলে দিয়েছি। আমি আবার গাছ বসাতে পারি? ও সব সার দিয়েছে, গোবর সার দিয়েছে, এমনি সার দিয়েছে, দিয়ে গাছ বসাচ্ছে। তো চলুন গাছ বসানো হয়ে গেছে। তো গাছ বসিয়ে চলে এসেছি একদম নিচেতে। তো এক জায়গায় যাবো বলে বললাম, আপনাদেরকে বলেছিলাম এক জায়গায় যাবো বলে এই যে বেরিয়ে পড়ছি। সব কাপড় চোপড় বার করেছি, জিনিস গয়না। তো চলুন একদম দেখা হচ্ছে পরে। আবার যাব বলতে যাব এক জায়গায় জন্মদিন বাড়ি, শুভ জন্মদিন বাড়ি। তো চলুন চান টান সেরে নিই, সেরে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। তো একদম ট্রেনে চলে এসেছি দেখুন বেরিয়ে। ট্রেন যাচ্ছি অনেক দূর, কিন্তু ট্রেনে করে। ট্রেন থেকে নেমে পড়েছি, এই যে নালিকুল চলে এসেছি। নালিকুলে জন্মদিন বাড়ি, এই দেখুন নালিকুল স্টেশনে নেমে পড়েছি। তো হাঁটতে শুরু করেছি এবার, হেঁটে হেঁটে যেয়ে টোটোতে উঠতে হবে, আবার টোটোয় করে আবার যেতে হবে, গিয়ে তারপরে
তো চলুন, ট্রেন থেকে নেমে আবার টোটোয় উঠে পড়েছি। এই দেখুন চলে এসেছি জন্মদিন বাড়িতে, একদম চলে এসেছি। আর এই যে গেট, জন্মদিনের গেট করেছে এটা। প্রচুর ভিড় হয়ে গেছে। তো জন্মদিন বাড়িতে এসে সোজা চলে এসেছি খাবার টেবিলে। দেখুন অনেকটা বেলা হয়ে গেছে আসতে, সব মানে জন্মদিন বাড়ির সব কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে, মানে কেকও কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। ওই জন্য তো একদম এসেই খাবার টেবিলে চলে এসেছি। তো খেয়ে দেই আবার এক্ষুনি বাড়ি যেতে হবে, কেননা ট্রেন পাবো না। আমি এসেছি তো অনেক দূর থেকেই, নালিকুল, আর আমাদের বাড়ি হচ্ছে কোথায় খানাকুল।